জামাই আদর করার জন্য পিঠা বানানোর প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন। এর আগে যখন এসেছিলাম তখন বড় ভাবি পুলি পিঠা বানিয়ে খাওয়াইছিল। তখন এত মজা হয়েছিল যে পরের বার এসেও ভাবির কাছে বায়না ধরলাম আমাদের আবারও পুলি পিঠা বানাইয়া খাওয়াইতে হবে। তো যেই ভাবা সেই কাজ, ভাবিও তোড়জোড় শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এরকম গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে পিঠা বানানোর কিন্তু মজাই অন্যরকম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পিঠা বানাচ্ছে। ৫-৬ জন আমরা একসাথে বসেছি যাতে তাড়াতাড়ি হয়। আর এই ধরনের পিঠাগুলো কিন্তু সবাই মিলে একসাথে বানালে খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়, যেহেতু খুবই টিপে টিপে বানাতে হয় আর কি। আর আমি দেখুন কত সুন্দর করে ডিজাইন করে পিঠা বানাচ্ছিলাম। সবাই বলছিল এত ডিজাইন করে বানানোর কিছু নেই, টপাটপ খালি বানিয়ে ফেলো। তবে আমার ভালো লাগে না। আমি দেখুন কত সুন্দর করে এই যে যতগুলো আমি বানাইছি সেগুলো দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন করে করে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর সবাই কিন্তু অন্যভাবে বানাইছে। তো আমার কাছে এই পিঠাগুলো এরকম ডিজাইন করে বানাতে খুবই ভালো লাগে, তাই আমি এভাবে বানালাম, যদিও একটু সময় লাগে। তো এখানে কিন্তু অনেকেই মিলেমিশে আমরা পিঠা বানাচ্ছি, নানান ধরনের কথা বলতেছি, গল্প করতেছি, আনন্দ করে করে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি। এর যে কি আনন্দ, কি যে মজা, আসলে যারা এরকম ভরা বাড়িতে থাকে তারাই বলতে পারবে আর কি সবাই মিলে একসাথে থাকার আনন্দটা কতটা। তো যারা একা একা থাকে তারা আসলে সবাই মিলে একসাথে থাকার আনন্দটা বোঝে না। তারা কিন্তু একা থাকতেই পছন্দ করে। তবে আমার খালি বাড়ি, মানে বাড়িতে কম মানুষজন কিন্তু ভালো লাগে না। আমার বাপের বাড়িতে কিন্তু অনেক মানুষ, আমার ভাইয়েরা আছে, ভাইয়ের মেয়ে আছে, চাচা আছে, চাচি আছে, চাচতো ভাই বোন আছে, ভাইস্তা ভাইস্তি সবাই আছে বাড়িতে। ধরতে গেলে প্রায় ২০-২৫ জনের মতো মানুষ আছে, সবাই মিলা আর কি। তো এই যে ভাবি কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর গুড়টা আগে জাল করে নিয়েছে যাতে দুধটা কেটে না যায়। তো এই যে পিঠাগুলো ভালো করে মুখটা ভালো করে একদম বন্ধ করে দিতে হবে যাতে নারকেলগুলো ভেতর থেকে বের হয়ে না যায়। আর দুধটা কিন্তু দুপুরেও জাল করে নিয়েছিলাম। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আটাটা বেঁচে ছিল, তাই এগুলো কলার পিঠার মতো করে বানিয়ে নিয়েছে। আমাদের দেশে যখন আমাদের টাঙ্গাইলে কলার পিঠা বানানো হয় এরকম করে বানিয়ে তারপরে কলা দিয়ে বানানো হয়, কলা আর দুধ দিয়ে। তো আমার মা খুব কলার পিঠা পছন্দ করতো, মাঝে মাঝেই বানাতো। তো এখন আর খুব বেশি বানানো হয় না আম্মা মারা যাবার পরে। যাই হোক, ভাবি ভালো করে প্রথমেই দুধটাকে জাল করে নিয়েছে, তারপর পিঠাটাকে জাল করে নিচ্ছে। পিঠা কিন্তু একেবারে সবগুলো দেওয়া যাবে না, কারণ হলো একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভাবি 2 বারে পিঠাগুলো দিচ্ছে। একবার দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে তারপর বাকিটা আবার এর ভেতরে দিয়ে দিবে। তবে নাড়ার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায়। ওই যে বাকি পিঠাগুলো কিন্তু ভাবি একটু পরে দিবে, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা, অনেক মজা। দুধটা যদি ঘন করে বানানো হয়, পাতলা দুধ দিয়ে কিন্তু এটা মজা লাগে না। আর এই যে আমি পিঠা বানানো দেখছিলাম আর দুধ খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভাবি কিন্তু বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু গুড় দেওয়া হয় নাই, গুড় আগেই কিন্তু জাল করে নিয়েছে ভাবি। এরপরে পিঠাটা সেদ্ধ হয়ে গেলেই তবে গুড়টা এর মধ্যে মিক্স করে খুবই অল্প সময় জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে যাতে দুধটা কেটে না যায়। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা দিয়ে দিয়েছে, কিন্তু গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করেই ভাবি নামিয়ে নিয়েছে। এতে করে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন যে গুড়ে ভেজাল মেশায় তাতে করে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই এভাবে যদি আপনারা তৈরি করেন তাতে করে কিন্তু দুধটা আর কেটে যাবে না। যাই হোক, পরের দিন সকালবেলায় যে দেখতে পাচ্ছেন পুলি পিঠা খাচ্ছি। এত মজার এই পিঠাটা কি বলবো, খুবই টেস্ট লাগে। বিশেষ করে এই যে গ্রেভিটা যেটা দুধ দিয়ে বানানো,
এত মজা এই গ্রেভিটা, খুবই টেস্ট হয়েছিল পিঠা। আলহামদুলিল্লাহ, বাড়ির সবাইকে ধন্যবাদ জানাই, সবাই এত মজা করে পিঠা বানায় খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে গেলে অনেক মজা হয়। এই পিঠা বানানোর পরদিন না, তারপরের দিন আর কি আমরা ঢাকাতে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।